আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ইডির মামলার শুনানি। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের হলফনামার জবাব দিতে সময় চায় এজেন্সি। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ইডির তল্লাশিতে বাধা দেননি, কেন্দ্রীয় এজেন্সির অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন। সুপ্রিম কোর্টে হলফনামায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলা তদন্তে এবার পুলিশের ঘরে ইডি। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা। টাকা পাচারের যোগ ও প্রোটেকশন মানি নেবার অভিযোগ, দাবি ইডি সূত্রে। কয়লা পাচার মামলা তদন্তে ফের তৎপর ইডি। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ 9 জায়গায় অভিযান। পাচারের টাকা লেনদেনের অভিযোগে তল্লাশি। আজও বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের 6 লাখ। ঘুরছে পিসিআর ভ্যান। রাজধানী পৌঁছেছে রাজ্য পুলিশের দলও। পাঠানো হয়েছে মহিলা পুলিশ কর্মীও। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল। ঘটনাস্থলে জাতীয় মানবাধিকার কমিশন। বিপর্যয়স্থল পরিদর্শন এনএইচআরসির প্রতিনিধিদের। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে ইডি তল্লাশি মামলা শুনানি। রাজ্য মুখ্যমন্ত্রীর হলফনামার উত্তর দিতে সময় চাইল ইডি ও কেন্দ্র। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টায়।